আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই ভালো থাকুন, দিনটি ভালো কাটুক। আমি একটি ছোট্ট বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হলো যে আমাদের এখন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, যিনি নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি সম্প্রতি বলেছেন যে বাংলাদেশের যে অব্যবস্থাপনা, অর্থাৎ বিগত সরকার, একটা ফ্যাসিস্ট সরকার যে অব্যবস্থাপনা রেখে গেছে, বলছে সেই অব্যবস্থাপনা 15 মাসে দূর করা সম্ভব নয়। জনগণকে একটু ধৈর্য ধরার কথা বলছে। জনগণ অবশ্যই ধৈর্য ধরবে, ধৈর্য তো ধরেই আছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য সরকারকে সব রকমের সহায়তা দিয়ে আসছে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী, তারপরে পুলিশ এবং প্রশাসন, সবাই তো দিয়ে আসছে। কিন্তু আপনাদের গতিটা আরেকটু তো দ্রুত হওয়া দরকার। কারণ আমরা জানি যে হ্যাঁ, পুলিশ প্রশাসন মানে বেশ সমস্যার মধ্যে ছিল, কিন্তু এটা তো কাটিয়ে উঠেছে। আর কাটিয়ে ওঠার ব্যবস্থা গভর্নমেন্টকেই তো নিতে হবে, এটা তো অন্য কেউ পাবলিক দিয়ে করবে না। বিগত 7 মাসে তো নতুন কিছু পুলিশও দেওয়া যেত যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, কিংবা যারা এর আগে বিভিন্ন বিসিএস দিয়েছে তারা টিকতে পারেনি কিংবা ভাইবা হয়েছে দিতে পারেনি, তাদের থেকে দ্রুত বিরুদ্ধে কিছু নিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করতে হয়, কারণ জনগণ আপনারা তো আইনের বহির্ভূতভাবে এসছেন, অর্থাৎ আন্দোলন, গণ অভ্যুত্থান, এগুলি আন্দোলন মানে আইন মেনে আসে না, সংবিধানে মেনে আসে না। যেহেতু সংবিধান মেনে আসে না, আপনারা সংবিধান মেনে আসেননি। যদিও শপথ নিয়েছে সংবিধানের আলোকেই, কিন্তু গঠন হয়েছে এটা অনির্বাচিত একটি সরকার। তাই যদি একটু অনির্বাচিত সরকার আপনারা এভাবে দেশ চালাইতে পারেন, তাহলে আপনারা তো যে কোনো নিয়োগ এগুলো তো করতে পারতেন, এগুলি করা উচিত ছিল। তো যাই হোক, সেটা বড় কথা না। তবে এটা ঠিক যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। নির্বাচন নিয়ে কিছু দল তো মানে বারবারই কথা বলছে, এগুলিও জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে। জনগণ আসলে এত দ্রুত নির্বাচন চাচ্ছে না, এটা সত্য। কারণ আমরা 111-ও দেখেছি 2 বছর পরে নির্বাচন হয়েছে, আর এত বড় ঘটনার পরে সেখানে 2 বছর তো স্বাভাবিক হওয়ার কথা। তো যাই হোক, আমরা তারপরও চাই যে যেহেতু বড় বড় দলগুলো তারা চাচ্ছে নির্বাচন দ্রুত, সরকারও চেষ্টা করছে, সরকারও একটা টাইমলাইন দিয়েছে অনেকটা, যে সংস্কার সংক্ষিপ্ত হলে এই বছরের ডিসেম্বর মধ্যে, আর যদি একটু বাড়তি হয় আর একটু ভালো করে হয় তাহলে হয়তো মার্চ এপ্রিলের মধ্যে। তাহলে বোঝা গেল যে নির্বাচন আসলে একটা হচ্ছে। কিন্তু এই নির্বাচন যে হচ্ছে তার মধ্যে একটা প্রবলেম দেখা দিল কি, মানে একটি পক্ষ অর্থাৎ সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে, আবার বিরোধী দল থেকে বলছে যে না, এটা মেনে নেওয়া হবে না, জাতীয় সরকার হবে আগে, অর্থাৎ সংসদীয় নির্বাচন আগে হবে। তো সেক্ষেত্রে আবার নির্বাচন কমিশন বলছে যে এই মুহূর্তে স্বল্প সময়ের মধ্যে প্রথম স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা পারবো না, কিন্তু আমাদের প্রস্তুতি চলছে জাতীয় সংসদ নির্বাচন। অর্থাৎ বিভিন্ন রকমের হেফাজত অবস্থা হয়ে গেছে, এলোমেলো অবস্থা। এটাই হওয়া স্বাভাবিক, যে আসলে যারা এখানে এসছেন তারা তো মানে বিভিন্ন মত পথ থেকে আমাদের উপদেষ্টা পরিষদে এসছেন, তাই না? 12 ঘরের 12 জন এখানে এসছেন, তাদের মতের মধ্যে, চিন্তার মধ্যে অনেক সময় অমিল থাকবে। আবার এদিকে আমাদের প্রধান যে উপদেষ্টা আছেন তার একটা চিন্তা চেতনা আছে, সব কিছু মিলিয়ে হারমোনিয়াসলি সব কিছু করতে পারছেন না বলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তবে তিনি কয়েকটি কথা বলেছেন, সেই কথাগুলো ভালো লেগেছে, যে তিনি বলছেন যে আমরা এখনও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে আমরা ফলো করতে পারিনি, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারিনি, এটা ঠিক। কিন্তু আমাদের তো জনগণেরও দায়িত্ব আছে, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, এতগুলো শহীদ হয়েছে, সেখানে আমাদেরও তো দায়িত্ব আছে। হুটহাট করে রাস্তা বন্ধ করে আন্দোলন করা, মানে ওই গত পরশু না কবে যেন দেখলাম যারা মানে আউটসোর্সিং করে তারা আন্দোলন করছে। আউটসোর্সিংয়ের নিয়ম কি? আউটসোর্সিং এমন কোনো বাধ্যতামূলক আছে যে আউটসোর্সিংয়ের লোককে স্থায়ী করতে হবে? অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে, কাজ করার ক্ষেত্রে লেখা আছে, কিন্তু তাদের ক্ষেত্রে সরকারের অবশ্যই একটু কঠোর হওয়া উচিত এবং এটা একটা বিধিতে রূপান্তর করা উচিত। হ্যাঁ, একটা ছেলে যদি 10 বছর 12 বছর আউটসোর্সিং করে, তাহলে তার চাকরির বয়সীমা, সরকারি চাকরিতে ঢোকার যে বয়সীমা, সেটা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে সরকার কী করবে, ওই হিসাব করেই কিন্তু প্রতিটি অফিস আদালতকে আউটসোর্সিংয়ের ব্যাপারে একটা বিধিমালার আওতায় আসা উচিত। কারণ ছেলেপেলেদেরও তো মানে তাদের জীবন নিয়ে তারা তো চিন্তা করে, কারণ সামনে একটি জীবন থাকে, বিয়ে করবে, সন্তানাদি হবে, বাবা মা আছে, নানান কিছু মিলিয়ে ওই সন্তানটা, ওই ছেলেটা 10 বছর পরে দেখা গেলো তার সরকারি চাকরিতে
ঢুকার সুযোগ নেই। আর এই ফাঁকে আপনি বলে দিলেন যে হ্যাঁ তুমি চলে যাও, তোমার আর দরকার নেই, আউটসোর্সিং শেষ। এটা তো হতে পারে না। রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে। অফিসগুলো মানে কি, অফিসগুলো তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করে। তাই রাষ্ট্রের এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিধিমালা হওয়া উচিত। আরেকটি জিনিস তিনি বলছেন যে সেটা হলো যে রমজান মাস যেন ব্যবসায়ীদের জন্য হরিলুট ব্যাপার। এই যে সিন্ডিকেট আপনারা ভাঙতে পারছেন না কেন? আপনি কি জানেন না? আপনি দেশে না করেন, আপনি সরকারে নাই ভাবলাম, কিন্তু আপনি তো জানেন এদেশে সিন্ডিকেট কারা। তো কথা বলতে পারেন না কেন? কথা বলেন, কথা বলেন, স্পষ্ট করে কথা বলেন, আঙ্গুল দিয়ে কথা বলেন, আঙ্গুল দিয়ে দেখে দেখে বলেন যে অমুক 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 কোম্পানি ডাল, পেঁয়াজ, রসুন কিংবা তেল, খেজুর এগুলিতে ওরা করতে বলেন। পাবলিক সেখানে মানে সেখানে ব্যবস্থা নেবে, সেখানে যাবে, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করবে। ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করতে গেলে তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক। তাদের আর ব্যবসা নাও যদি করে তাহলে সমস্যা নাই, কিন্তু রাষ্ট্র দরকার হলে তাদের যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেগুলি তারা বাজেয়াপ্ত করে নেবে, অথবা তাদের যে সমস্ত মিল কারখানা আছে কিংবা যেসব পৌঁছে সেগুলি জাতীয়করণ করে নেবে। সরকারকে এইভাবে তুরু করলে তো হবে না, তুমতুম করলে তো হবে না। সরকারকে বাঘের মতন ক্ষিপ্র গতিতে চলতে হবে। এদেশে একটা দৈত্যকে সরাইছে এদেশের সাধারণ মানুষ। তাহলে আপনার কার এগেনস্টে আসছেন? আপনার বুঝতে হবে আপনারও একটা দৈত্য হইতে হবে। অর্থাৎ কাদের এগেনস্টে? যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, যারা 15 বছর এদেশে মানুষের অধিকারকে হরণ করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের দৈত্য হইতে হবে। আপনারা যদি দৈত্য হন তাহলেই কিন্তু সম্ভব। আর আপনারা যদি মিউ মিউ করেন বিড়ালের মতন, তাহলে অবশ্যই কিন্তু সিংহের গর্জন হবে। সিংহের গর্জন, তখন বিড়াল পালাতে বাধ্য হবে। সেই জন্য বলছি যে ব্যবসায়ীদেরকে আপনারা বহু বলেছেন সিন্ডিকেট। সরকারে যদি আপনার সিন্ডিকেট ভাবতে পারেন, আপনি বের হয়ে যান, আপনারা উপদেষ্টা বের হয়ে যান, নতুন উপদেষ্টা আনেন। কাদের পক্ষে সম্ভব তারা আসুক। কিন্তু তারপরে আমরা চাই যে এই রমজানে যেন কোনো দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি না হয়, এবং এই রমজানে তেলের কোনো ক্রাইসিস না পড়ে, খেজুর ইত্যাদির দাম যেন স্বাভাবিক থাকে, এটা নিশ্চিত করা। কারণ মানুষের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে গেছে, এগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা যদি না বোঝেন, না দেখেন, তাহলে তার পরিণতি আপনাদেরই ভোগ করতে হবে। আশা করি যে আপনারা যে কথা বলেন যে অব্যবস্থাপনা দূর করতে সময় লাগবে, এগুলো জনগণ বোঝে কথাগুলোর অর্থ। তারপরে সিন্ডিকেট ভাঙতে পারছেন না, জনগণকে বলছেন না এগুলো আপনাদের দায়িত্ব। আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না। 7 মাস হয়ে গেল, এই 7 মাসের মধ্যে আপনাদের এগুলো করা উচিত ছিল। কারণ এই জন্য এই দায়ভার আপনাদেরকে অবশ্যই নিতে হবে। কারণ নাগরিক অধিকার এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা সব কিছু মিলিয়ে একটি সরকার যে সরকারই থাক না কেন, সেই সরকারেরই কিন্তু দায়িত্ব। এগুলির জন্য লায়াবিলিটি আপনাদেরই, এবং এগুলির জবাব দিয়ে আপনাদেরকে একদিন করতে হবে। তাই শুধু কথা বলে ভাবা নিয়ে গেলেন আর সব কিছু শেষ হয়ে গেল তা কিন্তু না। বুঝতে হবে এই অবস্থা। তাহলে আপনাদেরকে সময় মানুষ কেন দিবে? সময়টা দিবে যদি আশার আলো দেখে। আপনারা 7 মাসে কি আশার আলোটা দেখতে পেরেছেন? এগুলি নিয়ে তো একটা প্রশ্ন আছে। মানুষ তো বলে যে 7 মাসে কি করেছে? 7 মাসে অনেক কিছু করার মতো ছিল। আপনারা তো ভয়ই দেখাতে পারেন এই দেশের সাধারণ মানুষকে, কিংবা দেশে যারা জুলুমবাজ, এদেশে যারা দুষ্ট প্রকৃতি, এই দেশে যারা লুটেরা, তাদের তো আপনারা ভয়ই দেখাতে পারেন নাই। বরঞ্চ তাদের ভয়ে আপনারা কথা বলেন মিউ মিউ করে। এটাই তো সত্য। তাই পাবলিক কিন্তু আপনাদের আপনার যে মুখোশ পরা, এটা কিন্তু পাবলিক বুঝে গেছে। আপনারা কে কোন দিকে কীভাবে কথা বলেন সেগুলিকে মানুষ বোঝে। তাই আপনারা যদি ভালো করতে পারেন সময় দিবে, আর যদি ভালো না করতে পারেন কিংবা এই সমস্ত কঠোর ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আপনারা ভালোভাবে কেটে পড়বেন। এটি সবচেয়ে ভালো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।